হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আজকের রেসিপি হলো এঁচোড় চিংড়ি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তাহলে চলো, এই যে এঁচোড়টা আমি সুন্দর করে কেটে নিয়েছিলাম আর তারপরে নুন জলে একটু রেখেছিলাম। তারপরে একটু বড় বড় করে আলু কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা। এবার আমি কড়াটা বসিয়ে দিলাম গ্যাসটা অন করে, দিয়ে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম। ওই যে রেগুলার কাপে আমরা চা খাই ওই কাপেরই হাফ কাপ মতো দিয়েছি। দিয়ে আলুগুলো সুন্দর করে এবার একটু ভেজে নেব। একটু রং আসলা এলেই সাথে সাথেই আমি তুলে নেব। নিয়েই ওই তেলের মধ্যে আমি এঁচোড়টা এবার একটু ভেজে নেব। এঁচোড়টা একদমই কচি, তাই এঁচোড়টা আমি আর ভাপিয়ে নিইনি, ডাইরেক্ট একেবারে ভেজে নিচ্ছি। এবার অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে আমি তুলে নিচ্ছি। এইভাবে এঁচোড় রান্না করলে এঁচোড়ের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার এদিকে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর নিয়েছি ওই অল্প একটু পেঁয়াজ কুচি, আর নিয়েছি দারচিনি, আর নিয়েছি এলাচ, এই লবঙ্গ। এই ফোড়নগুলো দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিয়ে আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখানে 150 গ্রাম চিংড়ি মাছ রয়েছে। চিংড়ি মাছটার উপরে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, ওই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি, কিন্তু এই আদা রসুনের পেস্টটা কিন্তু প্যাকেট। বাজারে যে প্যাকেটগুলো বিক্রি হয় ওই আদা রসুনের প্যাকেট থেকে আমি 2 চামচ দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ, হাফ চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, আর হাফ চামচ দিলাম এখানে জিরে গুঁড়ো। ভালো করে অল্প একটু মিক্সি বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর এই মশলাটা ভালোভাবে কষালেই কিন্তু এঁচোড়ের তরকারিটা স্বাদটা হয় ভালো। মশলাটাই হচ্ছে মেন, মশলাটাই ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি 1 চামচ দিলাম এখানে চিনি। এঁচোড়ে একটু চিনি দিলে বেশ ভালো লাগে খেতে। এবার ফেরও ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি ভেজে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এবার কষিয়ে নিতে হবে। বেশ 5 মিনিট আমি ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে কষিয়ে নিয়েছি। এইভাবে একবার প্লিজ বাড়িতে এঁচোড় রান্না করে খেয়ে দেখো। এঁচোড় এইভাবে রান্না করলে বেশ ভালো লাগে খেতে। এবার আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম এখানে 3 চামচ মতো, দিয়ে ফেরও ভালো করে কষিয়ে নিতে হবে। আর যে বাটিটায় আমি দই গুলে রেখেছিলাম, ফেটিয়ে রেখেছিলাম, সেই বাটিটার মধ্যে জলটা দিয়েছি, তাই একটু সাদা মতো লাগলো। আমরা কোনো মশলাই অপচয় করি না, সবই আমরা দেওয়ার চেষ্টা করি। আর একটু বাটি ধোয়া জল বা একটু দিলে দেখবে স্বাদটা বেশ ভালোই আসে। এবার চাপা দিয়ে আমি 15 মিনিট রান্না করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে দিয়ে করেছিলাম। এবার আমি আলুটা দেখছি আর এঁচোড়টা দেখছি সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখো ঝোলের পরিমাণটা দেখো কতটা কমে গেছে, একটু গায়ে গায়ে হয়ে গেছে। এবার আমি একটু বাড়িতে ভেজে রাখা গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, ওই 1.5 চামচ মতোই দিয়েছি। এতে স্বাদটা খুব ভালো আসে। আজকে এই পর্যন্তই। দেখো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমার এই এঁচোড়ের রেসিপিটি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না।